মোমিন জিনের সর্দার হজরত মাওলানা জুবাইর তিন হুজুর সাহেব আপনাকে ডাকতেছে। আপনি যেখানেই দেখেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত আসেন। হে আল্লাহ তৌফিক দান করুন। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم بسم الله الله আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কে আসছেন? জুবাইর উদ্দিন সাহেব আসছি হুজুর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা হুজুর, হচ্ছে কারেন্ট চলে গেছে, ফোনের মাধ্যমে ভিডিও করা হইতেছে, কারণ কাজগুলো ইমার্জেন্সি করাই লাগে, বুঝতে পারছেন? জি হুজুর। কারেন্ট নাই, এমনিতে গরম, একটু দ্রুত কাজগুলো করবেন। আমি নাম ঠিকানা দিয়েছি। চালান জিনের রোগীর নাম আসিয়া বেগম, মা এলাজ বিবি, বাবা মৃত ফরম আলী, ঠিকানা জগন্নাথপুর সুনামগঞ্জ। তো আসিয়া বেগম তারে ভালোভাবে দেখবেন। তার সমস্যা চালান দিনের সমস্যা, সে শুয়ে থাকে, তার ছেলে তার জন্য খুব কষ্ট করতেছে। জি হুজুর, সব ধরে ফেলবো। জি জি, কাজটা করার কথা ছিল 4-5 দিন আগে, ঝামেলা থাকার কারণে করতে পারে নাই। তো আজকে একটু ভালোভাবে করে দেন। হয়তো সে ভাবতেছে যে তার কাজটা করবো না, জি হুজুর। সে খরচ দিছে, কাজ তো করতেই হবে আমার, কি বলেন? জি। হয়তো একটু লেট হয়। আপনারা যারা কাজের জন্য পাগল হয়ে যান যে টাকা দিছি কাজটা করলেন না, কাজ আমরা করে দেব, কাজ এরকম না যে কাজ করব না, হয়তো একটু লেট হয় কাজ করতে। যখন ঝামেলা থাকে তখন করতে পারি না। পেয়ে মিলে দেন তো, রোগীটা দেন তো। দানব যারা আছেন, মোয়াক্কেল যারা আছেন, বুজুর্গ যারা আছেন, মোমিনজিন যারা আছেন, সবাই যান। পরি যারা আছেন রক্তের ভিতরে যায় ঢোকেন, ঢুকে সব ধরেন। কিছু তাই না যে জাদু বান কুপুরি পুতুল তাবিজ যা কিছু করা আছে সব ধ্বংস করবেন। রোগী যাতে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তাবিজগুলো জ্বালাই দিন হুজুর। কয়টা তাবিজ? 7টা। হ্যাঁ জ্বালাই দেন। কারেন্ট আসছে। জি জি হুজুর। মোট কতজন পাইছেন? আমি 125 জন পাইছি। 125 জন। হ্যাঁ, কবিরাজের কাছে আরো কিছু জমা আছে, যেগুলো জমা, তো গেছে। হ্যাঁ সব ধরেন সব। উনি ধরতেছে। আর দেখেন রক্তের ভিতরে কেউ আছে কিনা। রক্তের ভিতরে যেগুলো ছিল এগুলো আমি ধরছি, আর কিছু বান আছে এগুলো পরি দিয়ে কাটাইতেছি। জি জি, সবগুলো কাইটা দিলে, জি বানগুলো কাইটা দিলে, আর জিনগুলো ধরতেছে, ধরার পরে ওই যে সমস্যা থাকবে। জি জি, একটু ব্যথা হতে থাকলে শরীরে ওটাই দেন, লোক দেন। বানগুলো কাইটা দিলে জি সমস্যা কমে যাবে, ব্যথা থাকবে। জি হুজুর, যারা গেছিল তারা লোক ধরা আছে। ধরা হয়েছে? জি জি। সব শেষ করে দেন, একটারও বাঁচায় রেখেন না, মাইটা দিন। দানব দিয়ে খাওয়াই দেন। জি হুজুর। হ্যাঁ দেখেন তো কোনো ইয়াতে আসেনি, কোনো বোতল কিংবা কোনো সই মারা, তীর মারা, কিংবা কোনো তাবিজ গাছে ঝুলন্ত অবস্থায় 3 রাস্তার মাথায় বাসা বাড়িতে। নষ্ট করে দেওয়া হয়েছে। শরীরে বান আছে, যে বানগুলো আছে, জি, এই বানগুলো যে সুইমার আছে তারা উঠাই দিতেছে, সেগুলো যাতে বার করে দেয়। হ্যাঁ জি আচ্ছা, তো এখন ইয়ে করেন, কাজটা তো ক্লিয়ার হবে নাকি? ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখন আরেকটা চালান দিনের রোগী দেখেন। এই রোগীটা একটু ভালোভাবে দেখতে হবে, কারণ রোগীটা প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ ভালোভাবে দেখে দেবেন, আপনাদের সব হবে। রোগীর নাম সুরাইয়া আক্তার, বাবা আকাশ শিকদার, মা শাবানা, ঠিকানা উত্তর দেবীনগর, দোহার, ঢাকা।
উত্তর দেবীনগর, দোহার, ঢাকা। তো সুরাইয়া আক্তার, তাহলে ভালোভাবে দেখেন। জি হুজুর। এগুলো হুজুর সব বড় বড় দানব। দানব জি। কি জন্য চালান দিছে? মেয়েটাকে মেরে ফেলার জন্য, আর যে বাচ্চাটা আছে হুজুর, জি বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। এটা কিসের জিন আছে না হুজুর? জি, এই জিন আর হচ্ছে দানব। দুইটা মিলে চালান দিছে। জি। কতজন আছে মোট? 3000 লোক আছে হুজুর। সব এক করে দেবেন, যে আরেকটা খারাপ আছে না, এটার দিকে দিয়ে দেবেন। জি। জি হুজুর, যেটা বলছেন এখানে দেওয়া হয়েছে। হয়েছে? জি। আর কি কি ক্ষতি আছে? তাবিজ আছে, তাবিজ আছে। তাবিজ নষ্ট করে। জি হুজুর, 3টা তাবিজ ছিল, গান ছিল, 3000 জিন ছিল। জি, এখন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পানি পোড়া তেল পোড়া ব্যবহার করতে হবে, জি আর জি একটু হুজুর। রোকাইয়া করতে হবে। জি। আমি নিয়ম বইলে দিব, এভাবে রোকাইয়া করতে হবে, পানি পোড়া তেল পোড়া ব্যবহার করতে হবে। দুইটা রুকিয়ে কী পারে হুজুর? জি হুজুর, যদি পারে বাড়িটা বন্ধ করে না হুজুর। বাড়ি বন্ধ। জি। জি জি, দ্বিতীয়বার আবার চালান আসতে পারে। আসতে পারে। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে হুজুর, তো এক করেন। একটা ঠিকানা দিব, এটা ঢাকা ক্রিকেট। ওনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, পাশাপাশি ওনার মেয়ে পড়াশোনা করে, তো দুইজন উপর চালান আছে, চালান দিনের সমস্যা করে, তো ওদের সাথে ভালো দিন থাকার সম্ভাবনা আছে, কারণ ওনার ছেলেটা চোখে দেখতে পায়, চোখের সামনে পাইছে কথাবার্তা বলে। তো একটু শক্তিশালী দেখে দুইজন মমিন জিন দিয়ে দিবেন, যাতে ওই ছেলেটার সামনে তার মা ডাইকে তারে দিয়ে কাজ বাজ করাইতে পারে। বুঝতে পারছেন? জি। তো ছেলেটার নাম কাজী তালহা, বয়স 9 বছর। তার চোখের সামনে কিন্তু এমনি বাসে, যারা বাঁচতে পারবে, দেহা দিতে পারবে, দেহা করতে পারবে, এরকম চোখের সামনে দেহা দিবে, এরকম লোক দিবেন। কাজী তালহা, বয়স 9 বছর, বাবা কাজী কদর, মা সুমাইয়া। ঠিকানা ঢাকা কিলকেত, পূর্ব নামাপাড়া, কবরস্থান রোড। তো কাজী তালহা যে বাচ্চাটা আছে, তার চোখের সামনে যারা যে মুমিন জিন দৃশ্যমান হইতে পারবে, জি। তাদেরকে দেন, দুইজন দেন, একটু শক্তিশালী দেখে দিন, যাতে দুইজনে দিয়ে এই খারাপ যেগুলো আছে এগুলোকে ধ্বংস করতে পারে। জি হুজুর। জি, যারা চোখের সামনে যাবে এরকম দেখে দিন। কাজী তালহার আম্মু সুমাইয়া ডাকবে কিন্তু, হ্যাঁ, জি হুজুর। সুমাইয়া ডাকলে যেন যায়। আর হয়তো ছোটো বাচ্চা, হয়তো ডাকতে পারবে, 9 বছরের বাচ্চা, বুঝেন না, তো এতটা বুঝে না। এবার বসায় ডাকলে যাতে কথাবার্তা বলে এবং কাজ করে দেয়। কাজী তালহার নামই দেন, সুমাইয়া ডাকলে যাতে যায়, তার আম্মু ডাকলে যাতে হাজির করে। আর এমনি শরীরে যাওয়ার দরকার নাই, মাদ্রাসা অথবা মসজিদে থাকবে। দিছে? জি। নাম বলে দে।
আব্দুল আব্বাস সাহেব ওনার নাম। আব্দুল আব্বাস। জি, একজনের নাম আব্দুল আব্বাস সাহেব আর একজনের নাম আব্দুল আক্কাস সাহেব, দুই ভাই ওরা। ও জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তাহলে চলে যান। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।